এই মুহূর্তে আরো একটু ব্রেকিং নিউজ, ফিরহাদের মন্তব্যে সমর্থন নয়। এক্স হ্যান্ডেলে তৃণমূল জানিয়ে দিল সোশ্যাল মিডিয়ায় ফিরহাদের যে মন্তব্য সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার মন্তব্য জানিয়ে বিতর্ক। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল জানিয়ে দিল যে সেই মন্তব্য তৃণমূল সমর্থন করে না। আবির রয়েছেন আমার সঙ্গে ফোনে, আরো বলতে পারবেন আবির। গত শনিবার দিনকে কলকাতা পুরসভার মেয়র এবং একই সঙ্গে হচ্ছে রাজ্যের মন্ত্রী তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের যে মন্তব্য, সেই মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়। তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে যে তৃণমূল কংগ্রেসের সমর্থন নেই, তৃণমূল কংগ্রেসের মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করছে, সেই জানিয়ে কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অফিসিয়াল যে বিবৃতি তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছে এই রাজ্যের ক্ষেত্রে বা দেশের ক্ষেত্রে শান্তি সম্প্রীতি একতা ধরে রাখার ক্ষেত্রে যে ভূমিকা পালন করা উচিত তারা সেই ভূমিকা পালন করার পক্ষে। এক্ষেত্রে কেউ যদি কোনো এই ধরনের মন্তব্য করে থাকেন সেই মন্তব্যের সঙ্গে তাদের কোনো ধরনের সাই নেই এবং তারা এই মন্তব্যকে সহমত পোষণও করেন না। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে গত শনিবার দিনকে ফিরহাদ হাকিম একটি মন্তব্য করেছিলেন, যে মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই নানা মহল থেকে একটা বিতর্ক তৈরি হয়। আজকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য অনুযায়ী ফিরহাদ হাকিমের যে মন্তব্য এটা সম্পূর্ণভাবে ব্যক্তিগত মন্তব্য, এর সঙ্গে দলের কোনো ধরনের কোনো সংযোগ নেই। ফলে ফিরহাদের মন্তব্যের নিন্দা করে অফিসিয়াল বিবৃতি পোস্ট করল তৃণমূল কংগ্রেস। যে মন্তব্য করেছিলেন ফিরহাদ হাকিম, সেই মন্তব্য দল সমর্থন করে না। এক্স হ্যান্ডেলে জানিয়ে দিল তৃণমূল যে এই মন্তব্য সমর্থন করে না দল। ফিরহাদ হাকিমের যে মন্তব্য, সেই মন্তব্যে আবার পার্টির পজিশন এবং ইডিওলজিতে কোনো রকম রিফ্লেক্ট করছে না। দলের মতাদর্শের সঙ্গে কোনোভাবেই এই মন্তব্য যায় না। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে জানিয়ে দিল। ফিরহাদ হাকিমের যে মন্তব্য, সেই মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করলো। এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল যে এই মন্তব্য দল সমর্থন করে না। ভারতে চিন্ময়ের আইনজীবী অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে যিনি কোর্টে গিয়েছিলেন, তাকে শারীরিক মানসিক হেনস্থার শিকার হতে হয়। তিনি ভারতে চিকিৎসার জন্য ভারতে এসেছেন। তিনি বাংলাদেশে আক্রান্ত হয়ে ভারতে। রবীন্দ্র ঘোষ চিন্ময়ের মুক্তির জন্য ঢাকা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন এবং ঢাকা সুপ্রিম কোর্টে তিনি এবার আবেদন করতে চান। আমি সাহস পেয়েছি, এটা মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে ভিকটিমরা। আমার তো বয়স প্রায় 74, 75। এখন হয়তো মরে যাবো, একদিন মরতে হবে না, কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি। কোনোভাবেই মৃত্যু ভয় নয়, বরং মেরে ফেললেও লড়াই জারি রাখবেন হুঙ্কার দিলেন চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আরেক শ্রেণীর লোক যারা মুসলমানও এখানে ভারতে আসে টাকা পয়সার লোভে, তারা টাকা পয়সা নেওয়ার জন্য বা তারা রোজগার করবে। আপনি কি এগুলো নিজের চোখে সমস্তটা কিছুটা দেখেছি? আমি দেখেছি ভিডিওতে, আপনাকে বলতে পারছি। আমি তো উইটনেস। আমি জানি না আমাকে গেলে কেউ মেরে ফেলবে, হয়তো কেউ মারতেও পারে, কিন্তু আমি এটাকে ভয় করছি না। বাংলাদেশের কোর্টে মারধর, কিন্তু তারপরেও নাছোড় লড়াই। মৃত্যু ভয় নয়, শেষ লড়াইয়ে অনর চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ভট্টাচার্য বলছেন শেষ লড়াইয়ের সাহস জুগিয়েছেন বাংলাদেশের অসংখ্য নির্যাতিত। আমি সাহস পেয়েছি, এটা মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে ভিকটিমরা। আমার তো বয়স প্রায় 74, 75। এখন হয়তো মরে যাবো, একদিন মরতে হবে না, কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি। এবং রবীন্দ্র ভট্টাচার্য জানাচ্ছেন যে শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ দাস নয়, লাগাতার আক্রান্ত সংখ্যালঘুরা। আদালতেও সংখ্যালঘু নির্যাতনের প্রমাণ তিনি পেশ করেছেন বলে দাবি করছেন এবং ছক্কসেই সংখ্যালঘু নির্যাতন বলে তো প্রবীণ আইনজীবী। ভাঙচুরের তো অনেক
এরকম অনেক হয়েছে। আর বিশেষ করে যে সংখ্যালঘু লোকদের উপরে হচ্ছে সেটা আমি প্রমাণ করে দিয়েছি সরকারকে। ফ্যাক্ট ফাইন্ডিং এ সবগুলো উঠে আসছে যে হাউ দি মাইনরিটি কমিউনিটিস হ্যাভ বিন টর্চার, ইন্টিমিডিয়েটেড। নির্বিচারে অত্যাচার, কিন্তু বিচার মিলছে না। ভয়, আর সেই ভয়ের জায়গা থেকেই ভারতে আশ্রয় খুঁজছেন অনেক বাংলাদেশি। বাংলাদেশ সরকার ভিসা না দেওয়াতে ভারতে অনুপ্রবেশ বাড়ছে। বাংলাদেশের 64টি জেলায় ফিল্ড সার্ভেতে এই তথ্য মিলেছে বলে দাবি করছেন চিন্ময়ের আইনজীবী। পালিয়ে যারা আসতে চাচ্ছে তারা তো নির্যাতনের শিকার হচ্ছে, তারা কথা বলতে পারছে না। 64 ডিস্ট্রিক্ট বাংলাদেশে, আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেয়ে আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করেছি। ইজ দেয়ার এনি প্রসেস? তাদের তো ভিসা নাই। তার ভিসা না, ভিসা ছাড়া কি করে অনেকে চুরি করে পালিয়ে আসছে, ধরা পড়েছে। সরকার যদি রিমেডি দিতে পারতো, তার বিচার করতে পারতো, তাইলে ওরা আসতো না। দেখতে দেখতে অনেক বছর পার 54তম বিজয় দিবস আজ ফোর্ট উইলিয়ামে সেই বিজয় দিবস পালন হলো, যেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তারাও এসেছিলেন। 9 জন মুক্তিযোদ্ধা বাংলায় এসেছেন, বাংলাদেশ থেকে এসেছেন। 71-এর এই দিনটি স্মরণ করে আজ বিজয় দিবস পালন করে ভারতীয় সেনাবাহিনী। যে 9 জন মুক্তিযোদ্ধা এসেছেন পদ্মাপাড়ের হিংসা নিয়ে, তারাও নিন্দায় সরব। এটা আসলে কিছু কিছু মানে কি বলবো, ওই যে উগ্রবাদী দুই একটা লোকের কথা, এটা আসলে বৃহত্তর জনগোষ্ঠীর কথা না। তো এই যে ধরুন ভারত দখল, কলকাতা দখলের হুমকি দেওয়া হচ্ছে, ওখান থেকে বিভিন্ন রাজনীতি, এটা বললাম তো, এটা আমি বললাম তো, এটা কোনো পিস লাভিং পিপল না। তারা দুই একটা হোস্টাইল, তারা সংখ্যায় খুবই কম। এটা বললাম, এটা বৃহত্তর জনগোষ্ঠীর কথা না। দে আর ভেরি ফিউ ইন নাম্বার। বাংলাদেশের 99.9% লোক ইন্ডিয়া সম্পর্কে ভালো ধারণা পোষণ করে, বিকজ ইন্ডিয়া আমাদের এত ঘনিষ্ঠ বন্ধু, তাদের উপর আমরা অনেকভাবে নির্ভরশীল, আমাদের সাথে যে আদান প্রদান সবকিছু। এবং আমি ব্যক্তিগতভাবে দেখেন, আমি 17 থেকে 18 বার ভারত এসেছি, আমার কাছে খুবই ভালো লাগে। যে মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এবং তাদের সহযোগিতা ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ কোনোদিনই সাকসেসফুল হইতো না। এবং আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এবং তাদের ওই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে ভ্রাতৃত্ব বন্ধন আমাদের মধ্যে গড়েছে, সেটা অটুট থাকবে, কেউ ভাঙতে পারবে না সেটা। কেন, যারা যারা শান্তি চায়, যারা শান্তিপূর্ণ সহ অবস্থান চায়, তারা অবশ্যই এটাকে মূল্যায়ন করবে। এবং আমরা ভবিষ্যতে যতদিন বাঁচি ততদিন মূল্যায়ন করবে। এটা যদি কেউ বলে, তারা ভুল বলছে। এটা মুষ্টিমেয় কয়েকজনের কথা। আমাদের সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার মিস্টার আমিন। অন্যবারও অনেকবার এসেছেন কলকাতায়, মানে কোনো ডিফারেন্স পেলেন এবার? না, সেম হসপিটালিটি। সবাই যাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব সুন্দর করে কথা বলছেন। সেম হসপিটালিটি, নো চেঞ্জ। মুক্তিযুদ্ধে ভারতের যে অবদান, ভারতের যে কন্ট্রিবিউশন, সেটা কোথাও গিয়ে অস্বীকার করার একটা চেষ্টা চলছে বা আমরা খবর পাচ্ছি, সেটা কি বলবেন? না, এরকম আমার কাছে কোনো খবর নেই। আমরা সবসময় ভারতের অবদানকে অ্যাপ্রিসিয়েট করি। It was a great support that was given to the Bangladeshi people by Indian Army and the Indian people. আপনি বলছেন যে ভারতের অবদান আপনারা অস্বীকার করেন না, কিন্তু আপনাদের ওই দেশ থেকেই অনেক সময় যেটা আসছে ভারত বিরোধী কথাবার্তা বা দেশের সম্পর্কের পক্ষে যেটা প্রতিকূল, এগুলো আমার মনে হয় না আমাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে। ঠিক আছে, যদি কিছু থেকে থাকে একেবারেই সাময়িক। হ্যাঁ, সম্পর্কটা ঠিকই আছে এবং ঠিক থাকবে। তো কারা করছে কি করছে এটা খুব একটা জরুরি নয়। হ্যাঁ, আমাদের যে বাইলেটারাল যে সম্পর্কটা রয়েছে এটা সুন্দর থাকবে ইনশাল্লাহ, এটাই আমাদের কাছে জরুরি। এইটা 10 বছর পরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কোনো পার্থক্য কিছু বুঝছেন? না, পার্থক্য আমি কিছু বুঝলাম না। আগে যেমন আসছে এখনো তেমনই, মাশাআল্লাহ। আরো সুন্দর করছে সব। না, ওইটা আমরা কিছু মনে করি না। আমরা মনে করি আমরা ভাই ভাই, বোন বোন, আমাদের ওটা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমরা কোনো ভাবি না কিছু একটা হয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ মোটামুটি। মানে একটু একটু খারাপ লাগে মাঝে মাঝে যখনই শুনি যে বাবা ওদিকে এটা সেটা একটু হচ্ছে, কেন এটা হবে, কি হবে। আমরা তো হাউস ওয়াইফ, আমরা তো আর বাইরে রাজনীতি সব কিছু করি টরি না।